নিকটে অগণিত রয়েছে। শীতকালের যখন মৌসুম আসত গরমের ফল পাওয়া যেত, আর গরমের মৌসুম যখন আসত শীতের আজকে ফলগুলো পাওয়া যেত। মা মারিয়ামকে জিজ্ঞাসা করলো, ওরে মা মারিয়াম, তুমি এই ফলগুলো কে দিয়ে যায়? কোথা থেকে তুমি পাও? কোথা থেকে পাও? আল্লাহর বান্দি পৃথিবীর জমিনের বাইতুল মুকাদ্দাস সঙ্গে সঙ্গে জাকারিয়া আলাইহিস সালামকে ডেকে বলল, ওগো আমার খালু, পৃথিবীর কোন মানুষ আমাকে এই ফলমূলগুলা দিয়ে যায় না। এত সৌন্দর্য ফলগুলা মা মারিয়ামের নিকটে থাকে। জাকারিয়া আলাইহিস সালাম জিজ্ঞাসা করলা, তাহলে ফলগুলো কোথা থেকে আসে? কেউ যখন দেয় না, পৃথিবীর কোনো মানুষ যখন দেয় নাই, তাহলে কে ফলগুলো তোমাকে দিয়েছে? সঙ্গে সঙ্গে মা মারিয়াম ডেকে বলল, ওগো আমার খালু, এ ফলগুলো আমার আল্লাহ পাক আমাকে দিয়েছে। কেউ দেয়নি, দিয়েছে তো দিয়েছে আমার আল্লাহ পাক দিয়েছে। আর আল্লাহ পাক যে ফলগুলো দিবে ও কোনো সাধারণ গাছের ফল নয়, জান্নাতি ফল। জোরে বলেন। এই জান্নাতি ফল মা মারিয়মের কাছে জিবরিল আলাইহিস সালাম পৌঁছে দেন। বলে, তুমি জি ভরে ফলগুলো খাওয়া দাওয়া করে। কেন মা মারিয়ম কে কেউ দেখতো না, মা মারিয়ম কাউকে দেখতেন না। পর্দাশীল, পর্দা পশিদার মধ্যে সর্বপ্রথম থাকতেন। আজ মুসলমান, এর নাম হলে মা মারিয়ম আলাইহিস সালাম। বারাদান ইসলামী করতে করতে অনেক দিন চলে যায়। আল্লাহ পাকের বান্দি মারিয়ম আলাইহিস সালাম এবার দিনে দিনে বড় হচ্ছে। কিতাবে বাবা পাওয়া গেছে, অন্য ছেলে 1 বছরে যতটা বড় হয়, মা মারিয়ম একদিনে বড় হয়। একদিনে 1 বছরের ছেলের সমান বড় হয়। আমাদের ঘরের ছেলে 1 বছরে যতটা বড় হয়, মা মারিয়ম একদিনে বড় হয়। তাহলে আল্লাহ পাক ওনার ভিতরে কি দিয়েছেন? আল্লাহ যার হবে আল্লাহ তখন তারও হয়ে যাবে, ঠিক না বলেন? আল্লাহর বান্দি মারিয়ম আলাইহিস সালাম দিনের দিন যখন বড় হচ্ছে, জান্নাতি ফল ঘরের ভেতরে চলে আসে। জাকারিয়া আলাইহিস সালাম একদিন এই জিনিস দেখার পরে পুনরায় জিজ্ঞাসা করল, ওরে মারিয়ম, ফলগুলো কোথা থেকে এসেছে বল? মা মারিয়ম বলছে, এ ফলগুলো আমার আল্লাহ পাক আমাকে দিয়ে পাঠিয়ে দিয়েছে। সঙ্গে সঙ্গে জাকারিয়া আলাইহিস সালাম আল্লাহ পাকের নবী বাইতুল মুকাদ্দাসে ইনি দেখভাল করতেন। উনি সরদার ছিলেন, সবারই আজকে মোতাওয়াল্লি ছিলেন। জাকারিয়া আলাইহিস সালাম 2 হাত উত্তোলন করে এবার দোয়া করল, ওগো রব্বুল আলামিন, আল্লাহ পাক আল্লাহ তাআলা, ওগো রব্বুল আলামিন, আমার ঘরে আজ পর্যন্ত কোনো সন্তান আসে নাই, কোনো সন্তান আসে নাই। রব্বুল আলামিন, এই মারিয়মের ওসিলায় আমি হাত পেতে তোমার দরবারে সন্তানের জন্য কাকুতি মিনতি করতেছি। আমার ঘরে একটা নেক সন্তান তুমি দিয়ে দাও। আল্লাহ পাক ওনার সেই দিন দোয়া কবুল করলেন। আল্লাহ পাক একজন পৃথিবীর জমিনা একজন নবীকে পাঠিয়ে দিলেন। ও নবীর নাম হলো হযরত ইয়াহইয়া আলাইহিস সালাম। জোরে বলুন সুবহানাল্লাহ। ইয়াহইয়া আলাইহিস সালামকে আল্লাহ পাক ওনাদের মাঝে পাঠিয়ে দিলেন। নিঃসন্তান থেকে সন্তান পেলেন কে? জাকারিয়া আলাইহিস সালাম। জোরে বলেন। মুআজ্জাজ সাবাইন মা মারিয়ম দিনের দিন বড় হচ্ছে। বড় যখন হচ্ছে, কিতাবে বলা হয়েছে 13 বছর, আবার কোনো কোনো কিতাবে বলা হচ্ছে যে 20 বছর বয়স। আল্লাহ পাক এবার
মা মারিয়মের গর্ভে সন্তান দিবে। মা মারিয়মের তো বিবাহ হয়নি, আর মা মারিয়মের মা জননী মানত করেছিলেন, তারই জন্য বাইতুল মুকাদ্দাসে দিয়েছিলেন, যেটা ফিলিস্তিনে অবস্থিত। বড় যখন হচ্ছে আল্লাহর বান্দি মারিয়ম আলাইহিস সালাম, বড় হতে হতে আজ 13 বা 15 বছরে যখন পৌঁছে গেছে, আল্লাহ পাক জিবরিলকে ডেকে বলছে, জিবরিল, ওরে জিবরিল, সিদরা ত্যাগ করে দেয়া, পৃথিবীর ভূমণ্ডলে চলে যা, আজ বাইতুল মুকাদ্দাসে চলে যা, ফিলিস্তিনের সরজমিনে একটু চলে যা, সিদরা ত্যাগ করো গো রব্বুল আলামিন। আমি যে বাইতুল মুকাদ্দাসে যাব, ফিলিস্তিনের সরজমিন যে যাব, কি বার্তা নিয়ে যাব? আল্লাহ পাক বলল, যা যা, আমি মারিয়মকে সন্তান দিতে চাই। আল্লাহ পাক ডেকে বলল, জিবরিল আলাইহিস সালাম, ওগো রব্বুল আলামিন, হাকামুল হাকিমিন, রব্বে কায়নাত, আজকে মারিয়মের তো বিবাহ শাদী হয় নাই, আজ পর্যন্ত কোনো পুরুষ তাকে স্পর্শ করে নাই, কোনো পুরুষ তাকে দেখে নাই। ওগো আল্লাহ পাক, আল্লাহ তাআলা, তাহলে কেমন করে তার গর্ভে সন্তান দেওয়া যায়? আল্লাহ পাক বললেন, ওরে জিবরিল, তোমাকে এটা নিয়ে ভাবতে হবে না, আমি আল্লাহ পাক কি না কি করতে পারি। দেখো, আমি জগতের বুকে ইতিহাস তৈরি করব। আল্লাহ পাক এটা পবিত্র কোরআনের মধ্যে রেকর্ড করে রেখেছে। জিবরিল আলাইহিস সালাম আমার আল্লাহ পাকের হুকুম অনুযায়ী পৃথিবীর ভূমণ্ডলে চলে আসলো। পৃথিবীর জমিনে আসার পর মা মারিয়মের নিকটে গেল। মা মারিয়মের নিকটে যাওয়ার পর সালাম করলেন, আসসালামু আলাইকুম বলে সালাম যখন করলেন, মা মারিয়ম চিন্তা করল, আমার ঘরের পুরুষ কেমন করে ঢুকলো? কেন জিবরিল আলাইহিস সালাম আল্লাহ পাকের বান্দি হযরতে মারিয়ম আলাইহিস সালামের কাছে ফেরেশতা রূপ ধারণ করে ওনার কাছে এসেছিল না, বাশারিয়াতে লেবাসে এসেছিল, মানুষের রূপ ধারণ করে জিবরিল আলাইহিস সালাম মা মারিয়মের নিকটে এসেছিল। মা মারিয়ম একজন পুরুষকে দেখার পর থরথর করে কাঁপতে আরম্ভ করলো। উনি